সেনাপ্রধান দেশে ফেরার পরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই আলোচনা জোরে সোরে শুরু হয়েছে। এদিকে সেনাপ্রধানের অনুপস্থিতিতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পদে ডক্টর খলিলুর রহমান, যিনি কিনা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো। সেনাপ্রধানকে জানিয়ে করা হয়েছে কিনা সেই বিতর্ক তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে। তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি। সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ঘোষণা দিয়েছেন একদিনের মধ্যে সেটি আবার নতুন করে তৈরি করা হবে এবং রাত পোহালেই যে বাংলা নববর্ষ, সেই বাংলা নববর্ষের র্যালিতে মঙ্গল শোভাযাত্রা, যেটিকে তিনি আনন্দ শোভাযাত্রা করেছেন, সেই র্যালিতে প্রদর্শনও করা হবে, এমনটা তিনি ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা যখন দিয়েছেন তখন চারুকলার ছাত্ররা সংবাদ সম্মেলন করে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ব্যাখ্যা চেয়েছে, তাদেরকে তাদের অধিকার শিক্ষকরা কেন কেড়ে নিয়েছে সেই ব্যাখ্যাও চেয়েছে। এরকম নানা ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম যে সরকার ইন্ডাস্ট্রিতে, শিল্প খাতে ব্যাপক হারে গ্যাসের দাম বাড়িয়ে দিল। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থাও একেবারে লেজে গবরে অবস্থায় চলে যাচ্ছে। সব আলোচনাই করবে একটু একটু করে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধানের প্রসঙ্গ পরে আসি। রাত পোহালে বাংলা নববর্ষ, সেই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। বাংলা নববর্ষ উপলক্ষে বহুদিন থেকে যে মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে, সেই মঙ্গল শোভাযাত্রার এবারে নাম চেঞ্জ করা হয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এবারের এই র্যালিতে অনেক আলোচিত সমালোচিত শেখ হাসিনার বিকৃত যে মোটিভ, সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই পুড়িয়ে দেওয়ার ঘটনার পরে মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা, তিনি ঘোষণা দিয়েছেন যে একদিনের মধ্যে আবার সেটি পুনর্নির্মাণ করা হবে। কিন্তু আমরা পুড়িয়ে দেওয়ার পরে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং চারুকলার শিক্ষকের কাছ থেকে শুনেছিলাম যে চারুকলার পুরো টিমও যদি 24 ঘন্টাও কাজ করে তবুও এটি পুনর্নির্মাণ করতে 5 থেকে 6 দিন মিনিমাম সময় লাগবে। ফারুকী একদিনের মধ্যে কিভাবে করবেন সেই আলোচনা এখন করা যেতেই পারে। এদিকে সেই আলোচনা যখন করা যেতেই পারে বলছি, তখন গোলাম মাওলা রনি, বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সরোয়ার ফারুকীকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকলায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকীর উপরে চাপিয়েছেন, ফারুকীর শাস্তি দাবি করেছেন। বলেছেন যে ফারুকীর দায়িত্ব ছিল এটা, তিনি নিরাপত্তা দিতে পারেননি, নিরাপত্তা না দিতে পেরে নিজের ব্যর্থতা ঢেকে তিনি শেখ হাসিনা স্টাইলে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। শেখ হাসিনা যেমন কোনো কিছু ঘটলেই এটার জন্য বিএনপি দায়ী, জামাত দায়ী, এই কথাগুলো বলতেন, তেমনি ফারুকীও সেই একই স্টাইলে একটা ঘটনা ঘটেছে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, কোনো ধরনের কোনো তদন্ত ছাড়াই তিনি দেদারসে সেই কথাগুলো বলে দিলেন। অথচ পাশেই শাহবাগ থানা, সেই শাহবাগ থানায় বলে দিলেই হতো যে এটা নিরাপত্তা বিধান করা হয়। ফারুকীকে অযোগ্য অথর্ব উপদেষ্টা হিসেবে তিনি বললেন এবং তিনি ডক্টর ইউনূসের সমালোচনাও করলেন যে ডক্টর ইউনূসের মতো এত বিখ্যাত একজন মানুষ মোস্তফা সরোয়ার ফারুকীদের মতো অযোগ্য মানুষদের কিভাবে উপদেষ্টা হিসেবে বাছাই করলেন, সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রসঙ্গ ছেড়ে এবার চলুন ছোট ছোট করে দুটি প্রসঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে যে চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার জন্য কৈফিয়ত চেয়েছে চারুকলার শিক্ষার্থীরা আজকে সংবাদ সম্মেলন করে, এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছে, এবারে চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার র্যালি কার্যক্রম, সেই কার্যক্রম ছাত্রদের কাছ থেকে শিক্ষকরা কেড়ে নিয়েছে, এরকম অভিযোগ করেছে চারুকলার শিক্ষার্থীরা, এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার যৌক্তিক কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছে তারা। এই দাবি যখন জানালো তখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একটা ঘোষণা আজকে রীতিমতো মাথায় বাজ ফেলেছে। তারা ঘোষণা দিয়েছে শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হলো। অর্থাৎ যে গ্যাসের দাম 100 টাকা ছিল সেই গ্যাসের দাম এখন 133 টাকা করা হবে। এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা করুন, গার্মেন্টস সেক্টর ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি, বহু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে। আমেরিকার নতুন করারও একটা বড় হুমকি ছিল, যদিও আমেরিকা সেই কর 3 মাসের জন্য প্রত্যাহার করেছে।
ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। সব মিলিয়ে যখন ব্যবসার তথৈবচ অবস্থা, তখন এই সরকারের এই সিদ্ধান্ত ব্যবসা খাতে বড় ধরনের ধাক্কা দেবে এবং দ্রব্যমূল্যের দাম যে ভয়াবহ আকারে বাড়বে সেটা খুব সহজেই অনুমান করা যায়। 100 টাকাতে 33 টাকা যদি বাড়ানো হয়, তাহলে ব্যবসায়ীদের কথা আদৌ সরকার ভাবছে কিনা? যখন কিনা সরকার একজন ব্যবসায়ীকে বাণিজ্য উপদেষ্টা বানিয়েছে, তখনও যদি এই অবস্থা হয়, তখন এই সরকার নানা রকম বিতর্কের মধ্যে আবার নতুন বিতর্কের জন্ম দিল। সেটাই এখন বাস্তবতা হয়ে দাঁড়ালো। চলুন সেনাপ্রধানের কাঙ্ক্ষিত বিষয়ে একটু আলোচনা করা যাক। সেনাপ্রধান দেশে ফিরেছেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি সম্প্রীতি সম্মেলনে তিনি আজকে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত। নিজেদের মধ্যে হানাহানি, খুনোখুনি এগুলো বাদ দিয়ে বহু দল, বহু মত, বহু বর্ণ, বহু জাতি, সবার মাঝে একটা সম্প্রীতি প্রয়োজন, সেই কথা তিনি বলেছেন। সেনাপ্রধান রাশিয়া সফর করলেন। রাশিয়া সফর নিয়ে নানা রকমের আলোচনা উঠেছিল। ভারতীয় মিডিয়া থেকে বারবার বলা হচ্ছিল যে সেনাপ্রধান রাশিয়াতে গেছেন ভারতের প্রেসক্রিপশনে এবং রাশিয়াকে দিয়ে বাংলাদেশ সরকারের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করা, নির্বাচন যেন দ্রুত হয়, সেই কারণেই তিনি রাশিয়া গেছেন। কিন্তু এদিকে একটা বড় ঘটনা ঘটেছে, যে ঘটনা নিয়ে এখন রীতিমতো আলোচনা হাই ভোল্টেজ আকার ধারণ করেছে। সেটা হচ্ছে সেনাপ্রধান রাশিয়াতে থাকা অবস্থাতে বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রথমবারের মতো এরকম একটি পদ তৈরি করেছে তারা। এবং কিছুদিন আগে অর্থনীতি সাবজেক্টে পড়া ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গা বিষয়ক যে বাংলাদেশ সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল প্রতিমন্ত্রী মর্যাদায়, এবং এরপরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো উপদেষ্টা মর্যাদায়। প্রথম থেকে অবশ্য এরকমটাও শোনা গেছে যে হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছেও তাকে এক ধরনের উপদেষ্টার মর্যাদায়। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে কেন করা হলো? অর্থনীতি বিষয়ে তিনি লেখাপড়া করেছেন, তিনি সেনা অভ্যন্তরের বিভিন্ন মেকানিজম তিনি কি বোঝেন, নিরাপত্তা বিষয়টাকে তিনি কি বোঝেন, আন্তর্জাতিক কূটনীতি তিনি কি বোঝেন, এই ব্যাপারগুলো নিয়েই এখন বিতর্ক তৈরি হয়েছে এবং নানা দিক থেকে এই আলোচনা তৈরি হয়েছে যে এটা ডক্টর ইউনূস সরকারের একটা বড় ভুল ডিসিশন। এখনই এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত, কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো এত সেন্সিটিভ একটি পদে তাকেই আনা উচিত যার নিরাপত্তা বিষয়ক গবেষণা রয়েছে, জ্ঞান রয়েছে, পড়াশোনা রয়েছে এবং অভিজ্ঞতা রয়েছে। নিরাপত্তা বিষয়ক কোনো বাহিনীতে তিনি কাজ করেননি, তার এই বিষয়ে কোনো লেখাপড়া নেই, তার এই বিষয়ে কোনো গবেষণা নেই। সেরকম একটা মানুষকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো এবং সেই সময় করা হলো যখন কিনা সেনাপ্রধান দেশের বাইরে সফরে ছিলেন। সেই কারণেই আলোচনা এসেছে যে সেনাপ্রধানকে না জানিয়েই এই ঘটনাটা ঘটানো হয়েছে।